সোনার খাটে গা রূপোর খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে শুকপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা, হীরার হাল। নায়ের মধ্যে মেঘবরণ চুল কুঁজবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে। শুকপঙ্খী নায়ে কুঁজবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন শুকপঙ্খী নায়ে পাল উড়িয়াছে, শুকপঙ্খী তত্তর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুঁজবরণ কন্যা মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুঁজবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সওদার ঢোলনগরে গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে শুকপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন শুকপঙ্খী আরও দূরে চলিয়া গিয়াছে। কুঁজবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোলডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। শুকপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরা ছুটিয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজদরবার করিতে গেলেন।